হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সার্ভে সমাধান চ্যানেল। তো ফ্রেন্ডস, আমরা আগের ভিডিওতে দেখেছিলাম সেন্টারিং, লেভেলিং এবং আমরা নর্থ সেটিং করেছিলাম। আজকের ভিডিওতে আমরা রেডিয়েশন মেথডে কীভাবে প্ল্যান টেবিল সার্ভে করা হয় সেইটা দেখতে থাকবো। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমাদের সেন্টার স্টেশন পয়েন্ট। আর স্টেশন পয়েন্ট এখানে নিচে একটা করা হয়েছে। এটা হচ্ছে আমাদের একটা স্টেশন পয়েন্ট। আমরা করে রেখেছি। এবার ফ্রেন্ডস, আমরা ওই সামনে জমিটা সার্ভে করব। ওই সামনে একটা মাঠ দেখা যাচ্ছে, এই মাঠটা আমরা সার্ভে করব। তো প্রথমে আমরা রেডিয়েশন মেথডে সার্ভে করব। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ভিডিও লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তখন আমাদের একটা পয়েন্টে ধরে আছে। এবার দেখুন, এলিভেটরের সাহায্যে আমরা কি করব, ওই পয়েন্টটাকে দেখব। দেখার পর সেই সোজাতে একটা আমরা পেন্সিলের লাইন টানবো। ঠিক আছে, এটার সঙ্গে আমরা আমাদের স্টাফকে টার্গেট করলাম। টার্গেট করার পর এখানে আমরা একটা পেন্সিল টেনে নেব। এখানে টার্গেট করা হলো। টার্গেট করার পর এখানে আমরা একটা পেন্সিল টেনে নেব। এখানে পেন্সিল টানা হলো। পেন্সিল টানার পর ওখান থেকে আমরা ফিতেতে মাপ নিয়ে নেব। স্টেশন পয়েন্ট থেকে ফিতের সাহায্যে আমরা এবার মাপ নিয়ে নেব। এখানে দেখুন, এখানে আমরা ফিতের গোড়াটা লাগিয়ে রাখবো। রাখানোর পর ওখান থেকে আমরা যে পয়েন্টটা তুললাম ওই পয়েন্টের একটা মাপ নিয়ে নেব। 40 ফুট 8 ইঞ্চি। এবার ওই লাইনের উপর আমরা স্কেলের সাহায্যে 40 ফুট 8 ইঞ্চি এখানটাতে আমরা করে নেব। আর আমরা যে ম্যাপটা করছি সেই ম্যাপটা হচ্ছে আমাদের 33 ফুট সমান, আমাদের এখানে 33 ফুট সমান 1 ইঞ্চি স্কেলে ম্যাপটা করব। অতএব আমরা ফুটের স্কেলে এই লাইনটার উপরে, যে লাইনটা টানা হয়েছে এই লাইনটার উপরে আমরা একটা মাপ নিয়ে নেব 40 ফুট 8 ইঞ্চি। 40 ফুট 8 ইঞ্চি 40 ফুট 8 ইঞ্চিতে আমরা একটা পয়েন্ট করে রেখে দিলাম। ঠিক আছে, এবার ফ্রেন্ডস আমরা নেক্সট পয়েন্টে যাব। নেক্সট পয়েন্টে আমাদের স্টাফ চলে গেছে, ওখানে আমাদের রেঞ্জিং রড ধরে আছে। তো এবার নেক্সট পয়েন্টকে আমরা টার্গেট করব। নেক্সট পয়েন্টকে এবার টার্গেট করা হবে এবং এখান থেকে মাপটা নেওয়া হবে। এবার নেক্সট পয়েন্টকে টার্গেট করার পর এখান থেকে আমরা একটা লাইন টেনে নিলাম। সেন্টার পয়েন্ট থেকে একটা লাইন টেনে নিলাম। এবার আমরা সেন্টার পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্বটা দেখে নেব। এই পয়েন্টের দূরত্বটা আমরা দেখে নেব কত আসছে। 78 ফুট 3 ইঞ্চি। এবার ফ্রেন্ডস, আমরা এখানে 78 ফুট 3 ইঞ্চিতে আবার একটা বিন্দু মেরে রাখবো। আমাদের স্টেশন পয়েন্ট থেকে 78 ফুট 3 ইঞ্চিতে আমরা একটা বিন্দু মেরে রাখবো। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 78 ফুট 3 ইঞ্চি 76, 77, 78, 3 ইঞ্চি। 78 ফুট 3 ইঞ্চিতে এখানে আমরা একটা বিন্দু করব এবং বিন্দুটা আমরা গোল করে মার্কিং করে রাখবো। এবার আমাদের নেক্সট পয়েন্টে যাওয়া হচ্ছে। এবার নেক্সট পয়েন্টকে টার্গেট করা হচ্ছে। এবার ফ্রেন্ডস, বাবু সরো। ফ্রেন্ডস, এবার আমাদের 3 নম্বর পয়েন্টে টার্গেট করা হচ্ছে এবং 3 নম্বর পয়েন্টকে টার্গেট করে সেখান থেকে আমরা স্টেশন পয়েন্ট থেকে সেখানের মাপও নিয়ে নিচ্ছি একই সাথে 138 ফিট। তো 3 নম্বর পয়েন্টের আমাদের মাপ হচ্ছে 138 ফিট। এখান থেকে আমরা দেখুন 138 ফিটে আমরা একটা পয়েন্ট করব। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 10, 20, 20, 30, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 10, 20, 30, 35, 36, 37, 38। 138 ফুটে একটা মার্কিং করলাম।
এবার এই বিন্দুটা আমরা গোল করে রাখবো। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে 4 নাম্বার পয়েন্টে চলে গেছে এবং সেখানে স্টাফ ধরে আছে। এবার 4 নাম্বার পয়েন্টের মাপটা আমরা দেখে নেব। এবার এখান থেকে আমরা 4 নাম্বার পয়েন্টের মাপটা দেখে নিচ্ছি। 134 ফুট 8 ইঞ্চি হয়েছে আমাদের 4 নাম্বার পয়েন্টটা। 4 নাম্বার পয়েন্ট 134 ফুট 8 ইঞ্চিতে আমরা একটা বিন্দু করে দেব। এই যে ফ্রেন্ডস, তাহলে এখানে দেখুন আমাদের 4টি পয়েন্ট হয়ে গেছে। এখানে আপনারা খুব দেখতে পাবেন সহজে। আমাদের 1 নাম্বার পয়েন্ট হয়েছিল এটা, 2 নাম্বার পয়েন্ট আমাদের হয়েছিল এদিকে, 3 নাম্বার পয়েন্ট আমাদের হয়েছে এখানে, আর 4 নাম্বার পয়েন্ট হয়েছে এইটা। তাহলে ফ্রেন্ডস, এবার আমাদের 4টে পয়েন্ট আমরা পেয়ে গেছি। এবার 4টে পয়েন্টকে আমরা যোগ করব একে অপরের সাথে। এবার যে 4টে পয়েন্ট আমরা পেয়ে গেলাম রেডিয়েশন মেথডে, এবার এই 4টে পয়েন্টকে আমরা একে অপরের সঙ্গে যোগ করে দেব। আমি বললাম যে বারবার নড়াই না বাবু। এবার দেখুন 4টে পয়েন্টকে আমরা যোগ করে দিলাম। ঠিক আছে। ঠিক আছে, এবার আমাদের এখানে দেখুন 4টে পয়েন্ট, এটাই হচ্ছে আমাদের মাঠ। এখানে দেখুন পি আছে আমাদের একটা পয়েন্ট, যেটা হচ্ছে আমাদের স্টেশন পয়েন্ট। স্টেশন পয়েন্ট থেকে আমরা প্রত্যেকটি পয়েন্টকে একবার করে টার্গেট করেছি এবং স্টেশন পয়েন্ট থেকে আমরা মেজারমেন্টগুলো নিয়ে লিখে রেখেছি এবং সেখানে আমরা স্কেল অনুযায়ী একটা করে পুটকি মেরে রেখেছি। এবার আঁকার পরে আমরা এভাবে 4টে পয়েন্ট পেয়ে গেছি। 4টে পয়েন্ট পেয়ে যাওয়ার পরে দেখুন এই যে মাঠের চিত্রটা ABCD, আমরা মাঠের চিত্রটা এখানে পেয়ে গেলাম। এবার আমরা স্কেলে করে মেপে মাঠের বাহুগুলি দেখে নিতে পারবো এবং সেগুলো লিখে নেব। স্কেল দিয়ে আমরা দেখে নিচ্ছি। তো এটাই ছিল ফ্রেন্ডস আমাদের রেডিয়েশন মেথডের কাজ। রেডিয়েশন মেথডে কীভাবে প্ল্যান্টেবল সার্ভে করা যায় সেটা আমরা এখানে দেখলাম। হ্যাঁ, এবার এখন দেখুন বাহুর মাপগুলো আমরা লিখে নিচ্ছি এবং আমরা চেক করে নেব। এটা হয়েছে আমাদের 71 ফুট। এই পাশেরটা নাও, এটা আমরা একবার চেক করব। একটা অফসেট নিয়ে নেবে। 83 ফুট 4 ইঞ্চি মতো নেই? 83 ফুট 4 ইঞ্চি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 83 ফুট 4 ইঞ্চি। তো এটা আমরা একবার চেক করব গিয়ে, আমরা মাঠে গিয়ে এবার আমরা দেখব আমাদের এই পয়েন্টটা আমরা চেক করে নেব। আমরা ফিতে দিয়ে, ফিতের সাহায্যে আমরা চেক করব। তো চলুন আমরা একবার দেখে নিই। ওখানে একটা পয়েন্ট আউট। তো ফ্রেন্ডস, এখানে দেখুন 83 ফুট 4 ইঞ্চি, একদম দেখুন 83 ফুট 4 ইঞ্চি আমরা ওখানে মেপেছি। এখানে 83 ফুট 4 ইঞ্চি আমাদের এটা চলে এসছে। অতএব আমাদের সার্ভে মোটামুটি ঠিক হয়ে গেছে এবং ভালোভাবেই ঠিক হয়েছে সেটা বলা যেতে পারে। ঠিক আছে ফ্রেন্ডস, এবার আমরা আজকে এই ভিডিওতে আমরা দেখলাম রেডিয়েশন মেথডের কাজ। এবার আমরা দেখব ইন্টারসেকশন মেথডের কাজ। তো ইন্টারসেকশন মেথডে কীভাবে কাজ করা যায়, এটা ছিল একটা রেডিয়েশন মেথড। আমরা নেক্সট ভিডিওতে দেখব ইন্টারসেকশন মেথডের কাজ। তো আমরা এই সার্ভেটা এখানে করেছি, করার পরে আমরা নেক্সট কোনো একটা মাঠ নেব। মাঠ নেওয়ার পর ফ্রেন্ডস সেখানে আমরা ইন্টারসেকশন মেথডে কাজ করে দেখব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।